সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এবং F1 স্কোর দেখব। তো চলো শুরু করি। প্রথমে দেখো, আমি যে জিনিসটা বুঝাচ্ছি এভাবে আমাদের ফাইট্রন AIML কোর্সে আমাকে বোঝানো হয়েছিল। আমি অনেকটা ওটাই বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, প্রথমে ধরো আমাদের কাছে একটা ডাটা সেট আছে ক্যান্সারের উপর। তো দেখো, এই ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা আর এই ওয়াই বারটা হচ্ছে প্রেডিক্টেড ডাটা। ওয়াইটা অ্যাকচুয়াল ডাটা মানে কি, ধরো এই মানুষদের ক্যান্সার আছে, এটা অ্যাকচুয়ালি যাদের 1 তাদের ক্যান্সার আছে, যাদের 0 তাদের ক্যান্সার নেই। আর ওয়াই বারটা হচ্ছে মডেল প্রেডিক্ট করছে যে ওদের ক্যান্সার আছে কি না। 1 মানে ক্যান্সার আছে, 0 মানে ক্যান্সার নাই। এখন দেখো, আমি তোমাদের প্রথমে কনফিউশন ম্যাট্রিক্সটা বোঝানোর যদি চেষ্টা করি, তারপর আমি এই যে এই সাইডটা তারপর বোঝানোর চেষ্টা করবো। এটা বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো, আমাদের এই এই পাশটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা, এটা হচ্ছে প্রেডিক্টেড ডাটা, মানে মডেল যেটা প্রেডিক্ট করছে। তো এখন দেখো, আমার কালারটা যদি চেঞ্জ করি, দেখো অ্যাকচুয়াল ডাটা কিন্তু ধরো আমরা এই যে শুরুতে এইটা প্রথমে 1 তারপরে 0 নিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডাটার জন্য। আর প্রেডিক্টেড ডাটার জন্য 1 এবং 0 নিলাম নিলাম এই পর্যন্ত ঠিক আছে। এখন তারপর তোমাদের বোঝাচ্ছি। দেখো, আমাদের প্রথমে ধরো অ্যাকচুয়াল ডাটা হচ্ছে 1 এবং মডেল প্রেডিক্ট করছে কালারটা। আচ্ছা, সরি গাইজ, একটু ওয়েট। ধরো আমাদের অ্যাকচুয়াল ডাটা হচ্ছে 1 এবং মডেলও প্রেডিক্ট করছে 1। তো আমাদের এই ডাটাটা কোথায় বসবে? এই দেখো 1,1, এই যে এখানে বসবে। তারপরে দেখো অ্যাকচুয়াল ডাটা 1 মানে আসলে ক্যান্সার ছিল, মডেল প্রেডিক্ট করছে 0। তাহলে আসলে কি ক্যান্সার ছিল, কিন্তু মডেল কি প্রেডিক্ট করছে ক্যান্সার নাই। তাহলে এই যে 1, এই যে 0 এখানে আসবে। তারপরে ধরো আবার অ্যাকচুয়াল ডাটা 1, মডেল প্রেডিক্ট করছে 0, তাহলে অ্যাকচুয়াল হচ্ছে 1, মডেল প্রেডিক্ট করছে 0, এই যে এখানে দুইটা আসলো। তারপরে ধরো অ্যাকচুয়াল ডাটা 1, মডেলও প্রেডিক্ট করছে 1, মানে ক্যান্সার ছিল, মডেলও প্রেডিক্ট করছে ক্যান্সার আছে। তো এই জন্য এই দেখো 1 এবং 1, এই যে 1 এবং 1, এই যে এখানে আসলো আরেকটা। তারপরে দেখো অ্যাকচুয়ালি ক্যান্সার ছিল না, কিন্তু মডেল প্রেডিক্ট করছে ক্যান্সার আছে, এই যে অ্যাকচুয়ালি ক্যান্সার ছিল না কিন্তু মডেল প্রেডিক্ট করছে আছে, এই যে মডেল প্রেডিক্ট করছে আছে, এই যে এখানে একটা। তারপরে দেখো আবার অ্যাকচুয়ালি ক্যান্সার নাই, মডেলও প্রেডিক্ট করছে নাই, তার মানে 0 0, এই যে এখানে একটা। আবার দেখো অ্যাকচুয়ালি ক্যান্সার নাই কিন্তু মডেল প্রেডিক্ট করছে যে ক্যান্সার আছে, এই যে অ্যাকচুয়ালি হচ্ছে নাই কিন্তু মডেল কি প্রেডিক্ট করছে আছে, এই জন্য এই যে 1 এর এখানে। আশা করি তোমার 1 0 এবং 1 0 এই জিনিসটা ক্লিয়ার করে বুঝাতে পারছি। তো দেখো আমাদের এখানে দুইটা এখানে দুইটা ডাটা, এই যে একটা দুইটা, এই যে 2, এখানে একটা দুইটা 2, এখানে একটা দুইটা 2, এখানে এই যে একটা, এই জন্য 1। তো আশা করি তোমার কনফিউশন ম্যাট্রিক্স কিভাবে আর্ট করতে হয় এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আমাদের পরীক্ষায় এভাবে ডাটা সেট দিয়ে কনফিউশন ম্যাট্রিক্স আর্ট করতে বলবে না, ডাইরেক্ট কনফিউশন ম্যাট্রিক্সটা দিয়ে দিবে। কিন্তু কনফিউশন ম্যাট্রিক্স থেকে মানে তোমার মেইন ডাটা সেট থেকে কিভাবে কনফিউশন ম্যাট্রিক্সটা আসতেছে এটা আমি বুঝাই দিলাম, যাতে টিচার যদি ঘুরায় দেয় অথবা তুমি যাতে পারো, অথবা তোমার যাতে আইডিয়াটা ক্লিয়ার থাকে। কারণ এটা এইভাবে না বুঝাইলে আইডিয়াটা তোমার ক্লিয়ার থাকতো না যে কোন ডাটার জন্য আসলে কি হচ্ছে। এখন দেখো, আমাদের এই যে এই কনফিউশন ম্যাট্রিক্সটাই কিন্তু এইটা, এই ম্যাট্রিক্সটাই এটা আমরা এখানে একটু ডিটেইলসে জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের উপরের পার্টটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা, এটা হচ্ছে প্রেডিক্টেড ডাটা, মানে এটা মডেল প্রেডিকশন করছে। তোমার দেখো এখানে এই যে 0 1 মানে ধরো পজিটিভ, 0 হচ্ছে নেগেটিভ, আবার 1 পজিটিভ 0 নেগেটিভ, এভাবে লিখলাম। এখন দেখো, যেহেতু এই যে অ্যাকচুয়াল ডাটা ছিল পজিটিভ এবং মডেলও প্রেডিক্ট করছে সেটা পজিটিভ, তো এটা হচ্ছে আমাদের ট্রু পজিটিভ। মানে অ্যাকচুয়াল ডাটাটাও কিন্তু পজিটিভ এবং মডেলও প্রেডিক্ট করছে সেটা পজিটিভ, তো এটা হচ্ছে আমাদের ট্রু পজিটিভ। আবার দেখো, অ্যাকচুয়াল ডাটা হচ্ছে আমাদের পজিটিভ কিন্তু মডেল বলছে নেগেটিভ, মানে অ্যাকচুয়ালি ক্যান্সার ছিল কিন্তু মডেল বলছে না ক্যান্সার নাই, তো এটা হচ্ছে ফলস নেগেটিভ। মানে সে মিথ্যা বলছে, মডেল কিন্তু এখানে মিথ্যা বলছে, মডেল মিথ্যা নেগেটিভ বলছে। আসলে ক্যান্সার ছিল কিন্তু মডেল বলছে যে না ক্যান্সার নাই, তো সে কি বলছে ফলস নেগেটিভ, মানে একটা মিথ্যা বলছে, মিথ্যা নাই বলছে।
আশা করি তোমরা বাংলা ইংলিশটা রিলেট করে বুঝতে পারতেছো, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমার এই যে অ্যাকচুয়ালি এই যে এখানে নেগেটিভ মানে কি, আমাদের এখানে ক্যান্সার নিয়ে কথা হচ্ছে, আমাদের ক্যান্সার ছিল না কিন্তু মডেল প্রেডিক্ট করছে ক্যান্সার আছে। আমাদের ক্যান্সার ছিল না কিন্তু মডেল কি বলছে ক্যান্সার আছে, মানে ও বলতেছে ফলস পজিটিভ, মানে ও মিথ্যা পজিটিভ বলতেছে। জিনিসটা এইভাবে রিলেট করো, ধরো আমাদের ক্যান্সার নাই কিন্তু মডেল বলতেছে তোমার ক্যান্সার আছে, মডেল প্রেডিক্ট করতেছে, তো কি বলতেছে মিথ্যা পজিটিভ বলতেছে। আমার ক্যান্সার নাই তাও বলতেছে ক্যান্সার আছে। তারপরটা যদি দেখাই, দেখো আমাদের এই যে এখানে অ্যাকচুয়ালি ডাটাটা হচ্ছে নেগেটিভ কিন্তু মডেলও বলছে নেগেটিভ, মানে ট্রু নেগেটিভ। ধরো আমাদের ক্যান্সার নাই, মডেলও বলছে ক্যান্সার নাই, তো মডেল কি বলছে সত্য বলছে যে আমাদের ক্যান্সারটা নাই, তো ট্রু নেগেটিভ। যদি জিনিসটা ক্লিয়ার না হয় আমি আবার বলি, কারণ এই জিনিসটা ক্লিয়ার হওয়া খুবই ইম্পর্টেন্ট যদি কোশ্চেন ঘুরায় দেয়। আর যারা এআইএমএল নিয়ে পড়বা তাদের এই জিনিসটা ক্লিয়ার হওয়া আরো দরকার, তোমরা ইউটিউবে আরো ভিডিও দেখবা। দেখো আমার অ্যাকচুয়ালি ক্যান্সার ছিল না আর মডেল কি বলছে যে না ক্যান্সার নাই, তো জিনিসটা কি হচ্ছে আমারও ক্যান্সার নাই মডেলও বলছে ক্যান্সার নাই, তো ও কি বলছে প্রেডিকশনটা ও ঠিক করছে, তার মানে ট্রু নেগেটিভ। আমার যে ক্যান্সার নাই ওটা সত্যিই বলছে, আমার ক্যান্সার নাই মানে কি না ক্যান্সার নেগেটিভ, তো নেগেটিভটা ও সত্যি বলছে ট্রু নেগেটিভ। এই যে ট্রু নেগেটিভ। আশা করি ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার না হয় তাহলে অন্য কারো ভিডিও দেখবা। এখন দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জায়গায় খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখানে এই দেখো প্রত্যেকটা এখানে যে একটা দুইটা তিনটা চারটা জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় আমরা কি করতেছি প্রেডিকশনই তো করতেছি। তো এর মধ্যে আমাদের ফলস প্রেডিকশন কোনটা, ট্রু প্রেডিকশন কোনটা, কোন প্রেডিকশনটা করলে বেশি ভালো কোনটা করলে বেশি খারাপ হয়, মানে প্রেডিকশন তো করতেছি কিন্তু কোন প্রেডিকশনটা হার্মফুল আর কোনটা হার্মফুল না এটা বোঝা ইম্পর্টেন্ট। দেখো উপরে দেখো অ্যাকচুয়াল ডাটা বলছিল যে আমার ক্যান্সার আছে, মডেলও প্রেডিক্ট করছে আমার ক্যান্সার আছে, তার মানে এটা ট্রু পজিটিভ। তো আমরা এখানে একটা রাইট ডিসিশন পাচ্ছি যে আমার ক্যান্সার ছিল মডেলও বলছে ক্যান্সার আছে, তো আমরা এখানে রাইট প্রেডিকশন, এই যে এই জায়গাটায় আমরা রাইট প্রেডিকশন করতেছি। তারপরে দেখো আমার ক্যান্সার ছিল না মডেলও বলছে ক্যান্সার নাই, তো এই যে অ্যাকচুয়াল ডাটাও নেগেটিভ মডেলও বলছে নেগেটিভ, মানে ট্রু নেগেটিভ। ক্যান্সার ছিল না মডেল বলছে ক্যান্সার নাই, তার মানে আমরা এখানেও রাইট ডিসিশন দিয়েছি, তার মানে আমাদের এই যে এই জায়গায় এবং এই জায়গায় আমাদের প্রেডিকশনটা ঠিক, আমরা যে ডিসিশনটা নিতে পারছি বা যে প্রেডিকশনটা করছি ওটা হচ্ছে ঠিক। তো এটা হচ্ছে উই মানে উই মেক রাইট প্রেডিকশন হিয়ার, এটা আমি লিখে রাখছি যে আমরা এই দুই জায়গায় প্রেডিকশনটা রাইট করছি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস একটু ফিল নিয়ে বোঝার চেষ্টা করো, নাহলে জিনিসটা বুঝবা না। দেখো আমাদের অ্যাকচুয়াল ডাটা বলা ছিল যে ক্যান্সার নাই মানে এই যে নেগেটিভ, কিন্তু মডেল বলছে যে ক্যান্সার আছে, তাহলে এটা হচ্ছে ফলস পজিটিভ, মানে ও মিথ্যা বলছে যে আমাদের ক্যান্সার আছে। তো ধরো আমার ক্যান্সার নাই, এখন আমি মডেলকে আমার সব ডাটা দিলাম, মডেল বললো যে না তোমার ক্যান্সার আছে। তো ধরো একটা একটা টেস্ট করার পর যদি আমার ক্যান্সার ধরা পড়ে আমি কি তখনই ক্যান্সারের অপারেশন করাতে যাব না, আমি আরেক জায়গায় টেস্ট করব, আরো ডক্টরের কাছে যাব, আমি একবার শিওর হব যে আমার ক্যান্সার আছে কিনা। তো ফলস পজিটিভ এটা খুব একটা হার্ম করতেছে না, কারণ দেখো ও মিথ্যা বলতিছে যে আমার ক্যান্সার আছে, আমি তো আরো টেস্ট করব। কিন্তু দেখো ফলস নেগেটিভ, এই যে আমার ধরো ক্যান্সার আছে মানে পজিটিভ, কিন্তু মডেল বলতিছে নেগেটিভ মানে আমার ক্যান্সার নাই, তার মানে এটা হচ্ছে ফলস নেগেটিভ, মানে ও মিথ্যা নেগেটিভ বলতিছে। আমার ক্যান্সার আছে ও তাও বলতিছে ক্যান্সার নাই, ধরো আমি টেস্ট করলাম টেস্টে আসলো আমার ক্যান্সার নাই, তা আমি কি আরো টেস্ট করাবো না। আমার যদি ক্যান্সার থাকে, ধরো ক্যান্সারটা রিপোর্টটা আসলো যে ক্যান্সার আছে, তখন না হয় আমি আরো টেস্ট করাতে পারি যে আমার ক্যান্সার আছে কিনা আমি শিওর হওয়ার জন্য। কিন্তু যদি রেজাল্টে আসে যে আমার ক্যান্সার নাই, আমি তো ওনার টেস্ট করাবো না। তো এই ফলস নেগেটিভটা এটা খুবই খারাপ, এটা খুবই খারাপ কেন, কারণ এ আমাদের বিপদের মুখে নিয়ে যাচ্ছে। তো ধরো এই চারটার মধ্যে তোমার যদি এমন থিওরিটিক্যাল জিনিস আছে যে এই চারটার মধ্যে কোনটা সবচেয়ে খারাপ, তো ফলস নেগেটিভটা সবচেয়ে খারাপ, কারণ আমার রোগ আছে ও বলতেছে রোগ নাই। আশা করি এই জিনিসটা আমি তোমাদের একদম ফিল নিয়ে পড়াইতে পারছি।
তো এই বেসিক নলেজটা যদি তোমার মধ্যে থাকে, তুমি থিওরিটিক্যাল কোশ্চেনের অ্যান্সার একটু বেশি সহজে করতে পারবা। আর আমার মিডে যেরকম একটা কোশ্চেন আসছিল, আমি চ্যাট জিপিটি দিয়ে লিখাই নিছি, আমি সেটাও সলিউশন করে দিব, যাতে আমার ইউনিভার্সিটির কেউ যদি এই ভিডিওটা দেখো তাহলে সে যেন অ্যান্সার করতে পারো, এবং অন্যান্য ইউনিভার্সিটির কেউ যদি ওইরকম কোশ্চেন করে তোমরাও যাতে অ্যান্সার করতে পারো। তারপরে দেখো এখন আমরা এই পারফরমেন্স মেট্রিক্স গুলো বের করবো। প্রথমে দেখো অ্যাকুরেসি বের করবো। অ্যাকুরেসি হচ্ছে রাইট প্রেডিকশন। তো আমরা রাইট প্রেডিকশন কোথায় করছি? এই যে ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভে, দেখো ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভে। আর আর একুরেসি রাইট প্রেডিকশন বাই অল প্রেডিকশন। এটা অল প্রেডিকশন কি? এই যে ট্রু পজিটিভ, ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ। এই যে ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ। মনে একটু উল্টাপাল্টা বলছি। আচ্ছা, আশা করি তোমরা অ্যাকুরেসিটা বুঝতে পারছো। এখন আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রিসিশন, একটা হচ্ছে রিকল। এই দুইটা যদি অনেক কনফিউজিং, আমি আশা করি আমি বোঝানোর চেষ্টা করব। যদি কেউ না বোঝো অন্য ভিডিও দেখবা, কারণ জিনিসটা আসলে একটু একটু কঠিন। তো দেখো গাইজ, আমি নিচে আবার প্রিসিশন এবং রিকলটা লিখে রাখছি। আউট অফ অল প্রেডিক্টেড পজিটিভ কেসেস, হাউ মেনি ওয়ার অ্যাকচুয়ালি পজিটিভ। মানে সবগুলা পজিটিভ যেগুলা প্রেডিকশন করা হচ্ছে ওগুলোর মধ্যে আসলেই কয়টা পজিটিভ। আর রিকল কি? আউট অফ অল অ্যাকচুয়াল পজিটিভ কেসেস, সবগুলা আসল পজিটিভের মধ্যে মডেল কয়টা পজিটিভ প্রেডিক্ট করতে পাইছে। তো দুইটা জিনিস একটু আলাদা, তোমরা যদি ঠান্ডা মাথায় ভাবো বুঝতে পারবা। এখন দেখো F1 স্কোর। F1 স্কোর কি? এটা বেশি কিছু না, এটা হচ্ছে 2 গুণন, এই দেখো 2 গুণন প্রিসিশন গুণন রিকল বাই প্রিসিশন প্লাস রিকল। সরি গাইস, আর লিখে ফেলছি। রিকল প্লাস প্রিসিশন বা প্রিসিশন বাই রিকল, এটা হচ্ছে F1 স্কোর। তো এখন দেখো, যখন আমাদের নাম্বার ইন্টিজার নাম্বার টাইপের জিনিস হয় না, তখন F1 স্কোরটা বেশি ইফেক্টিভ। এখন কোনটা কিরকম ইফেক্টিভ, যেহেতু আমরা এটা ব্যাখ্যা দিব ওই রকম আমাদের বোঝার দরকার নাই, কিন্তু যখন আমরা অ্যাকচুয়ালি ল্যাবে মডেল নিয়ে কাজ করব তখন এটা ডিটেলস বোঝা দরকার। আমি এই ভিডিওটা এটা বুঝাবো না আর কি। তো দেখো, আমার মিডে যেরকম কোশ্চেন আসছিল ওই কোশ্চেনটার মতো একটা কোশ্চেন আমি দিয়ে রাখবো এখানে, মানে দিচ্ছি এখনই, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। দেখো, এটা হচ্ছে একটা কোশ্চেন। তো গাইজ, এখন আমরা প্রিসিশন এবং রিকল দেখব। তো ভিডিওর এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখবা। দেখো প্রিসিশন কি, আমি খুব সহজে বোঝার চেষ্টা করি, আমি আবার রিক্যাপ করব। দেখো, প্রিসিশন মিন্স আউট অফ অল দ্য কেসেস মডেল প্রেডিক্ট অ্যাজ পজিটিভ হাউ মেনি ওয়ার অ্যাকচুয়ালি পজিটিভ। এটার মানে কি? আগে উদাহরণটা দিয়ে দেখাই তারপর বলি। দেখো, ইফ এ মডেল প্রেডিক্টস 10 ইমেল অ্যাজ স্প্যাম। ধরো মডেল বলছে যে 10টা ইমেল হচ্ছে স্প্যাম, বাট 8টা হচ্ছে সত্যিকারের স্প্যাম। মানে মডেল কিন্তু দুইটা ভুল বলছে। আসলেই মডেল বলছে 10টা স্প্যাম, কিন্তু সত্যিকারের 8টা স্প্যাম, ও দুইটা ভুল বলছে। তো প্রিসিশন কি? এই যে 8/10 মানে 80%। এখন যদি আবার প্রিসিশনটা বলি, দেখো প্রিসিশন মিন্স আউট অফ অল দ্য কেসেস মডেল প্রেডিক্ট অ্যাজ পজিটিভ হাউ মেনি ওয়ার অ্যাকচুয়ালি পজিটিভ। মানে ধরো একটা আমরা মডেলকে কোনো ডাটা দিয়ে ওটা প্রেডিক্ট করতে বলছি, মডেল বলছে যে এই 10টা হচ্ছে পজিটিভ, কিন্তু ওই 10টার মধ্যে কয়টাই আসল পজিটিভ, সেটাই হচ্ছে প্রিসিশন। তো প্রিসিশনের ক্ষেত্রে দেখো, প্রিসিশন ইকুয়াল ট্রু পজিটিভ বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। আমি যে উপর নিচে লিখতে পেলাম না, মানে এরকম একটা ভাগ চিহ্ন, উপরে ট্রু পজিটিভ, নিচে ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। তো দেখো মনে রাখবা, প্রিসিশনের ক্ষেত্রে এই যে ফলস পজিটিভ, আর রিকলের ক্ষেত্রে ফলস নেগেটিভ। মানে প্রথমে প্রিসিশন আছে, ওই জন্য প্রিসিশনের ক্ষেত্রে এই যে এইটা ফলস পজিটিভ, আর রিকলের ক্ষেত্রে পরেরটা ফলস নেগেটিভ। আশা করি তোমাদের মনে থাকবে। এখন দেখো রিকল। রিকল মিন্স আউট অফ অল দ্য পজিটিভ কেসেস হাউ মেনি দ্য মডেল কারেক্টলি ফাউন্ড। এখন এটা যদি একটু বলতে যাই, আগে দেখো উদাহরণটা বলি। ইফ দেয়ার আর 20 স্প্যাম ইমেলস, ধরো 20টা ইমেল হচ্ছে স্প্যাম, দ্য মডেল কারেক্টলি ডিটেক্টস 15, মডেল বলো 15টা স্প্যাম, দেন দ্য রিকল ইজ 75%। দেখো প্রিসিশন আর রিকলের মধ্যে পার্থক্যটা কি? প্রিসিশনে হচ্ছে মডেল যেগুলা প্রেডিক্ট করছে ওইগুলোর মধ্যে আসলেই কয়টা পজিটিভ, এটা হচ্ছে প্রিসিশন। আর রিকলটা কি? দেখো এখানে হচ্ছে মডেল ধরো 20টা স্প্যাম, দাঁড়াও এটা একটু বলি। ইফ দেয়ার আর 20 ইমেলস,
20 স্প্যাম ইমেল, দ্য মডেল কারেক্টলি ডিটেক্ট 10। দেখো আসলে স্প্যাম কয়টা ছিল, 20টা ইমেল ছিল, কিন্তু মডেল কারেক্টলি প্রেডিক্ট করছে কয়টা, 15টা। তো এটাই হচ্ছে আমাদের রিকল। দেখো প্রিসিশনে কি হচ্ছিল, ও জয়টা বলছে তার মধ্যে কয়টা আসলে ঠিক, আর এখানে হচ্ছে ও যতগুলো প্রেডিক্ট করছে তার সাথে ঠিকের কম্পেয়ার করা হচ্ছে। দেখো আউট অফ অল দ্য অ্যাকচুয়াল পজিটিভ কেসেস, সবগুলো পজিটিভ কেসেসের মধ্যে মডেল কয়টা আসলে পজিটিভলি প্রেডিক্ট করতে পারছে। তো আশা করি তোমরা প্রিসিশন এবং রিকল বুঝতে পাইছো। আমি জানি না আমি আসলে বুঝাইতে পারলাম কিনা, জিনিসটা আসলে কনফিউজিং। তো গাইজ আমরা এখন একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এইরকমই একটা কোশ্চেন হুবাহু আমার মিডে আসছিল। তো আশা করি আমার ইউনিভার্সিটির মানুষদের এটা কাজে লাগবে, এবং অন্য ইউনিভার্সিটির যারা দেখবা এটা এটা সলভ করলে তোমার অন্তত মাথাটা খুলবে যে কোশ্চেন কিভাবে আসে। তো দেখো প্রথমে আমাদের এখানে দুইটা মডেল দেওয়া আছে। এটা হচ্ছে কি ইমেল স্প্যাম অর স্প্যাম না, সেটার উপরে এই দুইটা মডেল দেওয়া আছে। তারপরে আমাদের কি ক্যালকুলেট করতে বলছে, দেখো এতে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এবং F1 স্কোর ক্যালকুলেট করতে বলছে। তারপরে দুইটা মডেল কম্পেয়ার করতে বলছে এই মেট্রিক্স গুলা দিয়ে, যে কোন মডেলটা, মানে দুইটা মডেল কম্পেয়ার করতে বলছে আর কি মেট্রিক্সটা দিয়ে। আর সিতে বলছে আমাদের স্প্যাম ডিটেকশনের জন্য কোন মডেলটা ভালো আমাদের অ্যান্সার জাস্টিফাই করতে। তো দেখো আমরা প্রথমে যে দুইটা মডেল দেওয়া আছে, আমরা অন্য কিছু করব না, মডেল দুইটা একটু ভিজুয়ালাইজ করি যে কোন মডেলটা ভালো, আমরা প্রথমে মনে মনে ঠিক করে নিই। এটার জন্য আমাদের কি করতে হবে, দেখো আমি এই যে এইটুকু নিয়ে আসছি আবার এখানে যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখো আমার হচ্ছে এই যে এটা হচ্ছে ট্রু পজিটিভ, এটা হচ্ছে ফলস পজিটিভ, এটা হচ্ছে ফলস নেগেটিভ, এটা হচ্ছে ট্রু নেগেটিভ। এই যে এটার সাথে মিলাই বললাম। এখন কোনটা মানে কি আমি তোমাদের বলতেছি। এখন মডেল এর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ট্রু পজিটিভ, এটা হচ্ছে ট্রু নেগেটিভ, মানে এই দুই ক্ষেত্রে আমরা কি করছি, রাইট ডিসিশন। এই দুই ক্ষেত্রে আমরা রাইট ডিসিশন পাইছি। তো দেখো ও কি বলতেছে, ট্রু নেগেটিভ মানে অ্যাকচুয়ালি স্প্যাম না, ইমেলটা স্প্যাম না, মডেলও বলছে স্প্যাম না, এই যে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে স্প্যাম, ইমেলটা স্প্যাম এবং মডেলও বলছে স্প্যাম, এমন কত, এমন হচ্ছে 0। বুঝতে পারছো ব্যাপারটা? তো আমরা এখান থেকে এই দুইটা ডিসিশন নিতে পারছি। তারপরে দেখো মানে আমরা মডেলটা বোঝার চেষ্টা করতেছি। তারপরে দেখো এই যে ফলস নেগেটিভটা যদি বুঝি, বলার চেষ্টা করি, অ্যাকচুয়াল ডাটা হচ্ছে নেগেটিভ মানে স্প্যাম না, মডেল কি করছে, মডেল বলছে স্প্যাম, এমন ডাটা কয়টা, 50টা, মানে আসলে ও স্প্যাম না কিন্তু মডেল বলছে স্প্যাম, এমন আছে 50টা। আবার আসলে স্প্যাম কিন্তু মডেল বলছে স্প্যাম না, এমন কয়টা, এমন হচ্ছে 0টা। তো আমরা এই মডেল সম্পর্কে একটা ওভারভিউ পেয়ে গেলাম। এখন আমরা পরের মডেলটায় যাই। দেখো আমরা এখানে এবং এখানে রাইট ডিসিশন মেক করছি। তো দেখো অ্যাকচুয়ালি হচ্ছে ইমেলটা স্প্যাম এবং মডেলও বলছে স্প্যাম, এমন ডাটা কয়টা বা এমন ইমেল কয়টা, 40টা। দেখো অ্যাকচুয়ালি ইমেল হচ্ছে স্প্যাম না এবং মডেলও বলছে স্প্যাম না, এমন কয়টা, এমন হচ্ছে 850টা। তো এটা আমাদের বেশি একটা কাজে আপাতত লাগতেছে না মনে হচ্ছে। তারপরে দেখো অ্যাকচুয়ালি ইমেলটা স্প্যাম না কিন্তু মডেল বলছে স্প্যাম, এমন কয়টা, এমন হচ্ছে 10টা। আবার অ্যাকচুয়ালি ইমেলটা স্প্যাম কিন্তু মডেল বলছে যে না এটা স্প্যাম না, এমন কয়টা, এমন হচ্ছে 100টা। তো এটা এবং এটা কি আমি যদি আবার বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্প্যাম না কিন্তু মডেল বলছে স্প্যাম, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্প্যাম কিন্তু মডেল বলছে স্প্যাম না। আশা করি তোমরা বুঝতে পাইছো। তো দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, বি নাম্বার মডেল কিন্তু 40টা স্প্যাম ইমেলকে খুব ভালোভাবে ডিটেক্ট করতে পাইছে। বুঝছো, বি নাম্বার মডেল কি করছে, 40টা স্প্যামকে খুব ভালোভাবে ডিটেক্ট করতে পাইছে। এখন দেখো আমরা যদি দেখি টোটাল ডাটা সংখ্যা কি সমান, দেখো 850 আর 100 যোগ করলে কত হয়, 950, আর এখানে 50 মানে 1000, আর এখানে 950 প্লাস 50 1000। তো টোটাল ডাটা দুইটাই 1000। তো এ মডেল কি করছে, এ মডেল কিন্তু অ্যাকচুয়ালি স্প্যাম এবং ও ডিটেক্ট করছে স্প্যাম,
এমন 0, আর বি মডেল অ্যাকচুয়ালি স্প্যাম, ও ডিটেক্ট করছে স্প্যাম এমন হচ্ছে 40টা। তো আমরা এটা দেখে বলতে পারছি যে বি মডেলটা আসলেই বেটার, বি মডেলটা আসলেই বেটার। এখন দেখো আমরা একুরেসি, প্রিসিশন, রিকল এবং F1 স্কোর ক্যালকুলেট করব বোথ মডেলের জন্য। তো আমরা এই যে যেমন ধরো এই যে এটা হচ্ছে এই যে ট্রু পজিটিভ, তারপরে এটা হচ্ছে ফলস পজিটিভ, এটা হচ্ছে ফলস নেগেটিভ, এটা হচ্ছে ট্রু নেগেটিভ। এইভাবে এই যে এইখানেও এই মানগুলো বসায়, এখানে এই যে মানগুলো বসায় মডেল এর জন্য। দেখো এই যে একুরেসি বের হলো 95% মডেল এর জন্য, আমি বের করে রাখছি, এখানে ভিডিওটা লেন্দি হতো। প্রিসিশন দেখো 0, রিকলও দেখো 0, F1 স্কোর কত 0। এখন দেখো এফ মডেলের মানে এ মডেলের একুরেসি হচ্ছে 95%। তো এখানে কিছু চালাক বান্দা বলে দিবে যেহেতু 95% স্কোরের এই মডেলটাই ভালো। না ভাই, এই মডেলটা ভালো না। কেন ভালো না? প্রথমে একটু আগে আমি বললাম। এখন দেখো বি মডেলের ক্ষেত্রে একুরেসি হচ্ছে 89%, প্রিসিশন হচ্ছে এত পার্সেন্ট, রিকল হচ্ছে 80%, F1 স্কোর হচ্ছে এত পার্সেন্ট। তো যেহেতু বি মডেলের একুরেসি কম, অনেকে বলবে এই মডেল ভালো না, এই মডেল ভালো না। এখন আমরা এতে বলছিল আমাদের পারফরমেন্স ম্যাট্রিক্স গুলো বের করতে, আমরা বের করছি। বিতে বলছে কম, মানে দুইটা মডেল কম্পেয়ার করতে বলছে। তো আমরা ডাটাগুলো লিখে কম্পেয়ার করব, কম্পেয়ার করে বলবো যে এই যে এ মডেল হ্যাজ হায়ার একুরেসি বিকজ মোস্ট ইমেলস আর নন স্প্যাম ইমেলস, হাউএভার ইট প্রেডিক্টস এভরি ইমেল অ্যাজ নন স্প্যাম ইমেল, ফেল টু ডিটেক্ট 50 স্প্যাম ইমেল। 50টা যে স্প্যাম ইমেল ছিল, দেখো আমি যদি দেখাই এই মডেলটা, এই দেখো পজিটিভ পজিটিভ, দেখো এখানে যে 50টা স্প্যাম ইমেল ছিল এটা কিন্তু ভুল ডিটেক্ট করছে। এটা এখানে বলছে যে ইট প্রেডিক্টস নন, এই যে ফেল টু ডিটেক্ট 50 স্প্যাম ইমেলস। আর বি মডেল কি? বি মডেল দেখো ওই যে 40টা স্প্যাম ইমেল সঠিকভাবে ডিটেক্ট করতে পেরেছে 50টার মধ্যে, 50টা স্প্যামের মধ্যে। এই জন্য এটা হচ্ছে 80% F1 স্কোর। তো এখানে আমাদের শুধু কম্পেয়ার করতে বলছে। এখন যদি বলা হয় যে দেখো কোন মডেলটা বেটার, তো কোন মডেলটা বেটার? আমি প্রথমে যে ব্যাখ্যাটা বললাম, অবশ্যই বি মডেল বেটার। বি মডেল কেন বেটার? কারণ বি মডেল 40টা স্প্যাম ইমেলকে খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারছে, আর এই মডেল সেখানে স্প্যাম থাকা সত্ত্বেও ও ডিটেক্টই করতে পারেনি। এই যে এখানে বলছে এই যে বি মডেল ইজ মোর সুইটেবল বিকজ ইট ডিটেক্টস 80% অফ স্প্যাম ইমেল। তো এরা দেখো রিকল দিয়ে বুঝাই দিছে 80% স্প্যাম ইমেল। তুমি রিকল দিয়ে না বুঝাইলেও তুমি এভাবে ব্যাখ্যা করেও লিখতে পারো, টিচার ওইটাও মানবে। তো এই অ্যান্সারটা তোমরা এভাবে লিখতে পারো, যেহেতু এটা চ্যাট জিপিটি দিয়ে লিখাই নিছি। আর আমি যেটা অ্যান্সার বললাম সেটা আমি নিজে লিখতাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এআই এর এই ভিডিওটা ভালো লাগে গাইস প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর এআই থিওরি পুরোটা কভার করার চেষ্টা করব। তো এই তোমরা চাইলে এই প্লেলিস্ট পুরোটা দেখতে পারো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো গাইস গুড বাই।